ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেই গল্পের নাম হচ্ছে তিনটি ক্ষুধার্ত ছাগল। এক নদীর ধারে তিনটি ছাগল বাস করত। বড় ছাগল, মাঝারি ছাগল আর ছোট ছাগল। তারা নদীর যে পাশে বাস করত সেখানে কোনো ঘাস ছিল না, তাই তারা সব সময় ক্ষুধার্ত থাকত। নদীর অন্য পাশে ছিল অনেক সবুজ ঘাস, আর নদীর উপর একটি সাঁকোও ছিল। তবুও তারা সাঁকো পেরিয়ে ওপারের ঘাস খেতে পারত না। কেন জানো? কারণ সাঁকোর নিচে বাস করত এক ভয়ানক রাক্ষস। একদিন ছোট ছাগল মনে মনে ঠিক করলো সে সাঁকো পার হয়ে ওপারে গিয়ে ঘাস খাবে। যেই ভাবা সেই কাজ। সে পা টিপে টিপে সাঁকো পার হতে লাগলো। এমন সময় ভয়ানক রাক্ষসটি চেঁচিয়ে বলে উঠল, চুপি চুপি আমার সাঁকোর উপর দিয়ে কে যায় রে? আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। ছোট ছাগলটি ভয় পেলেও বুদ্ধি করে বলল, দয়া করে আমাকে খেও না, এখনই আমার মেজো ভাই আসবে, সে অনেক নাদুস নুদুস। ঠিক আছে, তুই যেতে পারিস, বলে রাক্ষস ছোট ছাগলটিকে ছেড়ে দিল। সে নদী পেরিয়ে ওপারে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগলো। এরপর মাঝারি ছাগল পা টিপে টিপে সাঁকো পার হতে গেল। এবারও রাক্ষস ভুস করে পানির নিচ থেকে বেরিয়ে চিৎকার করে বলল, চুপি চুপি আমার সাঁকোর উপর দিয়ে কে যায় রে? দাঁড়া, আসছি আমি, আজ তোকে খাবই। মাঝারি ছাগল ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, দোহাই তোমার, আমাকে খেও না, পিছনে আমার বড় ভাই আসছে, ও অনেক বড় এবং মোটা সোটা। রাক্ষস শুনে কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তাহলে তুই যা। মাঝারি ছাগলটিও ছোট ছাগলের সঙ্গে গিয়ে মনের সুখে ঘাস খেতে লাগলো। এবার বড় ছাগল পা টিপে টিপে সাঁকো পার হতে গেল। টের পেয়ে রাক্ষস পানি থেকে লাফ দিয়ে সাঁকোর উপর বড় ছাগলের সামনে দাঁড়ালো। তুইও চুপি চুপি চলে যাচ্ছিস, কিন্তু তোকে তো আমি খাবো। বড় ছাগল রেগে বলল, কি, আমাকে খাবি? তবে রে, আয় তাহলে, আয় আয় তাহলে। বড় ছাগল একটু দূরে গিয়ে দৌড়ে এসে তার শিং দিয়ে রাক্ষসের পেটে দিল এক গুঁতো। শিঙের গুঁতো খেয়ে ঝপাস করে রাক্ষসটি নদীতে পড়ে গেল। পরে সেই যে পালিয়ে গেল রাক্ষসটি, তাকে আর কোনো দিন দেখা যায়নি। এরপর থেকে বড় ছাগল, মাঝারি ছাগল আর ছোট ছাগল প্রতিদিন সাঁকো পেরিয়ে নদীর ওপারে গিয়ে ঘাস খেত। তারা আর কখনো ক্ষুধার্ত থাকেনি। ধন্যবাদ সবাইকে।